হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আর আজ আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা জায়গা, হচ্ছে দীঘা। মন্দারমণি না, মন্দারমণি আগেরবার গেছিলাম, এবার দীঘা যাচ্ছি। আর দীঘায় আমাদের অলরেডি বাস চলে এসেছে, আমাদের লাগেজ তুলে দিয়েছি। এবার আমরা ফ্রেশ আপ হয়ে এবার যাবো হচ্ছে বাসে। আর আমরা যাচ্ছি এক্সপ্রেস লাইন বাস। আমরা যাচ্ছি এক্সপ্রেস লাইন বাসে, এখান থেকে ধর্মতলা থেকে পাওয়া যায়। রেড বাসে টিকিট বুক করা যেতে পারে, যে কোনো অনলাইনে টিকিট বুক করা যেতে পারে, বা এদের এখানে এসেও টিকিট বুক করা যেতে পারে কাউন্টারে। কাউন্টার নাম্বার 55 ওদের এই মুহূর্তে এখন। এটা একদম জাস্ট ধর্মতলা বাস স্ট্যান্ডের মুখেই পাওয়া যাবে, এনবিএসটিসি বাসের ঠিক পাশেই, বাস স্ট্যান্ডের পাশেই। অনেক বাসে শ্যামলী আছে, রয়্যাল ক্রুজার আছে, এক্সপ্রেস লাইন আছে, বাট আমরা প্রেফার করি এক্সপ্রেস লাইন। আর বাকি কোথায় থাকছি, কি করছি, কত খরচা, কোথায় বুক করলাম, কীভাবে বুক করলাম, পুরোটা জার্নিটা থাকছে ডিটেলসে, তাই ব্লগটা দেখতে হবে শেষ পর্যন্ত। চলো বাকিটা রাস্তা যেতে কথা হবে। ম্যাডামের ফেভারিট বাস, সেই আগে আমাদের আগের ব্লগে আমরা যেটা মন্দারমণি ব্লগটা কভার করেছি, সেখানে এই বাসটাতে গেছিলাম। আর আজকে এই বাসটাতে যাচ্ছি, বাট আজকে মন্দারমণি চাউলখোলা পেরিয়ে দীঘায় যাবো। বাসটার টাইম 7:30, এখন 7:35 বাজছে প্রায়। মোটামুটি 12টার দিকে পৌঁছে যাবো। লেটসি, বাস ছাড়লে দেখা হচ্ছে। আমরা এখন কোলাঘাটের এখানে দাঁড়িয়ে, মানে বাসটা এখানে দাঁড়িয়েছে আর কি। এখানে সবাই টিফিন করছে। এখন বাজে প্রায় 9:10, কোলাঘাটে চলে এসেছে বাস। হ্যাঁ, আর বাকিরা সবাই রেস্টুরেন্টে খাচ্ছে ওখানে। হ্যাঁ, আমরা বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি, তাই আমরা এখানে একটা মধ্যবিত্ত বাঙালি। মোটামুটি বাস 1.5 ঘন্টার মধ্যে কোলাঘাটে পৌঁছে গেছে। হ্যাঁ, এবারে বাকি পথটা এখান থেকে আর 2.5-3 ঘন্টা লাগবে, তারপরে দীঘা। হ্যাঁ, আমাদের টিফিন করা হয়ে গেছে। হ্যাঁ, ব্যাগ ভর্তি করে নিয়েছিলাম, ব্যাগ খালি হয়ে গেছে। যাই হোক, এনিওয়ে, আর এবারে আমার মোটামুটি 9:20 বেজে গেছে। আর 5-10 মিনিটই বাস ছেড়ে দেবে, তারপরে আমরা চলে যাবো দীঘা। আর যা বললাম, এই মুহূর্তে আমরা কোলাঘাটে আছি। ছবি তোলার জন্য ভালো, বেশ, কিন্তু অসুবিধা নেই। হ্যাঁ, এইদিকে ডাস্টবিন আছে আমাদের। এনিওয়ে, এবার আমরা বেরোবো, আর আমাদের বাসটা পেছনেই আছে। চলো। বাসটা ওল্ড দীঘা নামালো আমাদেরকে, আর ওখান থেকে আমরা টোটোয় করে যাচ্ছি। তোমাদের ওল্ড দীঘা লাস্ট স্টপেজ, এবার আমরা টোটো করে নিয়েছি এখানে। টোটো করে এবার আমরা যাবো হচ্ছে আমাদের হোটেলটা যেটা, সেটা হচ্ছে নিউ দীঘাতে। হোটেলটার নাম হচ্ছে আভিয়াগামা হোটেল। আমরা গিয়ে দেখাচ্ছি পুরো হোটেলের ডিটেলসটা। হাত খুব কাঁপছে এখন, কারণ টোটোতে যাচ্ছি। তো এনিওয়ে, আমরা যাই, হোটেলে পৌঁছাই, তারপরে গিয়ে বাকি কথা হচ্ছে। তো আমরা রুমে ঢুকে গেছি, এবারে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। আর রুম ট্যুর দেবে আমাদের মেন ব্লগার। ওয়েলকাম ম্যাডাম। তো আমাদের এই সুন্দর ছোট্ট 2 দিনের জন্য যে রুমটা আমরা বুক করেছি, সেই রুমের প্রথম রুম ট্যুর দিচ্ছেন আজকে আমাদের ম্যাডাম। চলো, তোমার পরীক্ষা শুরু। প্রথমেই হচ্ছে এখানে আছে এই জিনিসপত্র রাখার জন্য, জিনিসপত্র রাখার জন্য এখানে পুরো একটা ওয়ার্ড্রবের মতো করা আছে। এখানে আছে যদি কেউ টাকা পয়সা হিরে মণি মানিক যদি কেউ রাখতে চায় রাখতে পারবে, সেফটি লক। হ্যাঁ, আর এদিকে এটা বাথরুমটা পরে দেখো। এখানে হচ্ছে এই যে এখানে আছে টিভি, এখানে হচ্ছে টি। আর এখানে পুরো যে টিএস সেটআপটা আছে, এখানে পুরো কেটলি রাখা আছে, দুটো কাপ, এখানে দুধ, চা, কফি, সমস্ত কিছু রাখা আছে। একটা চেয়ার, এখানে বসে কেউ টেবিলে আর কি কেউ কাজ করতে পারে, ল্যাপটপ নিয়ে এসে। যাই হোক, আমরা ল্যাপটপ নিয়ে এসেছি, মানে তাও কিন্তু কাজ করতে দিব না, অফিসে ল্যাপটপ নিয়ে এসেছি। আর এখানে একটা ছোট্ট দেখে একটা রেফ্রিজারেটর আছে। আর এখানে এটা অলরেডি অন করা আছে, যদি কেউ কিছু রাখতে চায় তো রাখতে পারবে। এখানে অনেক কিছু খাবার অলরেডি রাখা আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি।
অনেক কিছু খাবার, হ্যাঁ করছে যে খাবার অনেক কিছু কোথায় রাখা আছে? না খাবার আমি অন্যদিকে তাকিয়ে দিলাম। আলাদাই নেশা। না না আমি বেলকনি, এই যে বেলকনি, এই হোটেল দেখে খুশি হয়ে গেছে, বলছি এখানে অনেক কিছু খাবার রাখা আছে, বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এই বেলকনির দিকে তাকিয়ে। আচ্ছা বেলকনির দিকে আমরা আসছি পরে। এখানে টিভি, অলরেডি টিভি রাখা আছে, আর এখানে এই যে লম্বা টেবিলটা যেরকম দেখালাম আমরা, তাহলে ওইটা হচ্ছে এন্ট্রি করে পুরো ওয়ার্ড্রপ, দেন চেয়ার টেবিল, টিভি, মিনি রেফ্রিজারেটর, এই যে ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে অলরেডি। আবার এখানে একটা টি টেবিল মতো আছে, দুটো দিকে সোফা, আর এখানে আমরা চা খেতে খেতে আমরা এখানে গল্প করতে পারি। ব্যালকনির দিকে আসছি আমরা পরে। আর এইটা হচ্ছে আমাদের বেড। বেডের একটা জিনিস ব্যাপারটা সেটা হচ্ছে কিন্তু এটা বেশ রঙিন, কিন্তু কোনো হোটেলে আমরা রঙিন পাইনি, কিন্তু রাজস্থানে পেয়েছিলাম। এটা বেসিক্যালি সেই মা কাকিমা দিদার হাতে, হ্যাঁ সেই কাঁথা বলি না, কাঁথা স্টিচ, বেশ সুন্দর বেশ সুন্দর। আর এইখানে অলরেডি আমাদের কমপ্লিমেন্টারি জল দিয়েছে। বেডের পাশে এখানে একটা ছোট টেবিল, ছোট একটা ড্রয়ার টাইপের আছে। আর এখানেও বেডের পাশে একটা ছোট লাইট আর ফোন। এখান থেকে রুম থেকে অর্ডার দেওয়া যাবে, রিসেপশনে কল করা যাবে হাউসকিপিংয়ের জন্য, রুম সার্ভিস, রেস্টুরেন্ট সব জায়গায় কল করা যেতে পারে। আর এখানে একটা বেশ সুন্দর টেবিল আছে আর প্লাস ড্রয়ার, আর এইদিকে সোফাটা। এবার একটা ইন্টারেস্টিং বিষয় যেটা ম্যান বলবে। আগে একটা এইখানে বলি, আগে এই যে চেয়ারে বসতে হবে, এখানে চাটা খাওয়াবে, আর এখানে চা খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে পাওয়া যাবে। এইখানেই ব্যালকনি, সুইমিং পুল আছে, আর এই ব্যালকনি থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সুইমিং পুল। তোমাদেরকে একটা ছোট্ট রুম টুর দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে পেটে কিন্তু ছুঁচোয় খুব ডন মারছে অনেকক্ষণ থেকে, কোন সকালে এসেছি, তাই আগে ভাবছি আমরা একটু লাঞ্চটা সেরে নিই, তারপর যাবো সুইমিং পুল। তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপর এখন যাচ্ছি সুইমিং পুল। এখন সুইমিং পুল এখান থেকে দেখলাম বেলকনি পুরো ফাঁকা, কেউ নেই, আমরাই আজকে উদ্বোধন করব। অন্যদিন 4টা-5টার তো রোদ থাকে, আজকে রোদ তো নেই, মেঘলা আবহাওয়া, সেই জন্য আমার উঠে চললাম, ঠান্ডা লেগে যাবে। কালকের জন্য তো ভালো থাকতে হবে, ঠান্ডা লেগে গেলে কাজ যেতে পারবো না, ঘুরতেও পারবো না, দীঘায় আরও সাইট সিন করতে পারবো না। যাই উঠে গেলাম, এবার স্নান টান করে একটু ফ্রেশ হয়ে যাবো, তারপর একটু রেস্ট নেবো, তারপর দেখা যাক বিকেলে কোথাও যাওয়া হয় কিনা। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা ঢেউসাগর। ঢেউসাগর তো হ্যাঁ সামনে, ঢেউসাগর বিচটা একদম হোটেল থেকে বেরিয়েই, হ্যাঁ এবার বেরিয়ে আমরা ভাবছিলাম অনেক দূর অনেক দূর। এই জায়গাটা ভীষণ হ্যাপেনিং লাগছে, হ্যাঁ গান বাজনা বাজছে সবকিছু, হ্যাঁ তার সঙ্গে হচ্ছে এখানে প্রচুর ভিড় হয়েছে, শুধু জায়গাটা সুন্দর বটে, চারদিকে দোকানপাতি, ইভেন সবকিছুর ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা, পার্কের দারুণ, মানে অ্যাটমসফিয়ারটা দারুণ, প্লাস গান বাজে, জানি না কপিরাইট খাবো কিনা, বাট দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। এমনকি জায়গাটা সত্যি ভালো লাগছে, যাদের ফুল বাগান টাগান ফুল গাছ আছে। আর এই ম্যাডাম বলছিল আজকে বেরোবো না, আজকে একটু রুমে রেস্ট নিই, না ভাবছিলাম পাগল, এত সুন্দর হচ্ছে কি, এত সুন্দর ভাব জানতাম না। চল এখন গভীর জঙ্গলে আছে, এখানে হরিণ, বাঘ, সিংহ সব দেখাচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছে। ঢেউসাগর থেকে, মানে ঢেউসাগরে আমরা অ্যামিউজমেন্ট পার্কে এন্ট্রি নিয়েছিলাম, আর এক্সিট করলাম পেছন দিক দিয়ে, যেখানে আমরা এই বিচে অ্যাকচুয়ালি এন্ট্রি করলাম, এক্সিটটা করলাম বিচের সাইডে। দারুণ লাগছে বিচটা, খুব হ্যাপেনিং এরিয়াটা। এখানে মার্কেট হচ্ছে প্রচুর 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 মার্কেট, শাখা, তারপরে ঝিনুক, মুক্তা, মালা কাঠি, চুড়ি সবকিছু, আর ডাব, শাক, ইভেন এখানে দেখলাম ওয়ামোমোরও দোকান আছে ওই দিকটাতে। হ্যাঁ অনেক অনেক জায়গাটা ভীষণই হ্যাপেনিং।
হ্যাঁ। কোনো শপিং টপিং করতে চাইলে এখানে আরামসে শপিং করা যেতে পারে। হ্যাঁ, But হ্যাঁ, এই আর কি, একটু আর বাসবান করে আর আমরা এখন খুঁজছি কি মাছের। মাছ ভাজা খুঁজছে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। অনেক পথ হেঁটে এলাম, অনেক পথ, লাস্টে আছে এই হোটেল। না, তা খুব বেশি দূর নয়, মোটামুটি 1 কিলোমিটারের মধ্যেই। হ্যাঁ, আর এই যে আমাদের হোটেল হচ্ছে এই যে আভিয়াগামা। সবাইকে গুড মর্নিং। আর আজ হচ্ছে আমাদের দীঘাতে হচ্ছে সেকেন্ড ডে। আর আজকে আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু মেঘের যে আকাশের অবস্থা করেছে আর কি, মানে সব কিছু আমাদের ভেস্তে যাওয়া মনে হচ্ছে। আর আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট হওয়ার পরে যদি ঠিকঠাক থাকে তাহলে ভালো হয়। যাই হোক, আমরা ভেবেছিলাম আজকে আর কি একটু ওল্ড দিঘা যাব, তারপর হচ্ছে সুইমিং পুলে থাকবো আর কি। আগের দিন তো বেশিক্ষণ থাকতে পারেনি, কিন্তু আকাশ মেঘে পুরো ভর্তি। এনিওয়ে, অনেস্ট রিভিউ খাবার নিয়ে, খাবার খুব একটা এখানে ভালো নয়। কালকে লাঞ্চটা ভালো লেগেছিল মোটামুটি, কারণ তখন আমরা খিদে চটেছিলাম। কালকে লাঞ্চে আমরা খিদে চটেছিলাম, যার জন্য ভালো লেগেছিল। বাট এমনি লাঞ্চটা ভালো ছিল, খুব একটা খারাপ ছিল না। বাট বাকি খাবার অ্যাভারেজ, খুবই অ্যাভারেজ। আমরা বেরিয়ে গেছি টোটো ধরার জন্য। আর হোটেল থেকে বেরিয়ে ডান দিকে হাঁটলেই টোটো স্ট্যান্ড, আর বাঁ দিকে গেলেই হচ্ছে ঢেউসাগর। অলরেডি ওয়েদার অনেক মেঘলা মেঘলা বোঝাই যাচ্ছে। বাতাস দিচ্ছে, খুব বাতাস। হ্যাঁ, হাওয়াটা প্রচণ্ড দিচ্ছে, জানি না কতটা আওয়াজ ক্লিয়ার আসছে, বাট ভালো লাগছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই ওল্ড দীঘা। আমরা অটোতে চেপে গেছি, অটো নয় টোটো। আমরা টোটোয় চেপে গেছি, অটোয় নয়, টোটোয় চেপে গেছি। এবার যাবো হচ্ছে আমরা ওল্ড দীঘা সি বিচের ওখানে। দেখি ওল্ড দীঘা সি বিচটা কীরকম কী করেছে ইত্যাদি। নিউ দীঘা সি বিচটা খুবই ভালো লেগেছে আমাদের। এবারে দেখা যাক ওখানে গিয়ে, বাকিরা রাস্তা যেতে যেতে কথা হচ্ছে। এই যে ম্যাডাম ছবি তোলার জন্য তখন বললো জ্যাকেটটা খুলে নি, তাহলে ছবিটা ভালো আসবে, মানে স্টাইলিশ লাগবে। এই দেখো, এবার ঠান্ডা লাগছে ম্যাডাম। চলো এই দিদি চলো, দিদি চলো। আমরা এই জায়গাটায় চলে এসেছি ওল্ড দীঘা সি বিচের। আর ওইদিকে প্রচণ্ড ভিড় অলরেডি দেখা যাচ্ছে। আর জলের ঢেউ বেশ ভালো এখানে। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু। আমরা বেরিয়েছিলাম তখন বেশ মেঘলা ছিল, প্লাস হাওয়া দিচ্ছিল, বৃষ্টিও হচ্ছিল। আর এখন দিয়ে দিচ্ছে রোদ। হ্যাঁ, আর এর তো শরীরটা একটু খারাপ, তাই আমরা দুদিন ধরে ডাব নিয়ে বসে পড়েছি। শরীর ঠিক হয়ে গেছে, নিয়ে শরীর ঠিক হয়ে যাবে, ফিট। হাঁটলেই ফিট, এবার সমুদ্রের সামনে এসেছি ফিট। সমুদ্রের সামনে শরীর ফিট হয়ে গেছে। আর ওল্ড দীঘা সি বিচে যখন এসেছি রোদ দিয়ে দিয়েছে, তো একটু ভাবলাম যে ডাব না খেলে হয়। আর ম্যাডামের জন্য স্পেশাল কারণ ছবি তুলতে হবে। এই দেখো, ফটো তোলার জন্য ওই পাথরে গিয়ে বসবে, দেখেছো? আর যেও না। এই দেখো, আমি একটা জিনিস দেখানোর জন্য এই সময় এই শ্যুটটা করছি, যে ম্যাডামের সকালে হোটেল থেকে এই জাস্ট ওল্ড দীঘা সি বিচ জাস্ট কয়েক মিনিটের রাস্তা, সেই রাস্তাটা, সেইখানে আসার সময় দেখো অলরেডি দুটো ড্রেস চেঞ্জ হয়ে গেছে। প্রথমে এই ড্রেস, তারপরে জ্যাকেট দিয়ে আবার এই ড্রেস, তারপরে এই আবার কি বলে এটাকে, কি বলে স্ট্র্যাগ। হ্যাঁ, আর দেখো এইটা দেখো, একটা ব্যাগ নিয়ে এসছে, পুরো জামা প্যান্ট, হ্যাঁ সব কিছু আছে। এবার যখন হোটেলে ফিরে যাবে তখন দেখো একটা অন্য ড্রেস পরে আছে। কারণ হচ্ছে তুমি তো নিয়ে না, এখন তুমি আফসোস করছো, সেটা বলো। যাই হোক, এনিওয়ে, তো যারা জানে না তাদেরকে বলছি, আমার সানগ্লাসটি পরে আছে, কারণ ওরটা ও রুমে ফেলে দিয়ে এসছে। মিথ্যা, এটা আমার সানগ্লাস। সবাই আমার অন্যান্য ব্লগে অত দেখে, যারা আমার ব্লগ দেখে। ম্যাডামের অলরেডি শপিং স্টার্ট হয়ে গেছে এখানে, দেখেছো? কি কেনা হচ্ছে? কানের দেখাচ্ছে, ওই দেখি। বাও, যেও না, বেশি তো যেও না। হ্যাঁ, দারুণ লাগছে।
হয়েছে? আর দেখো ঢেউটা কত বড় আসছে, দেখো স্লিপ খেয়ে যাবে। এখানে প্রচন্ড শ্যাওলা পড়েছে। একজন এই মাত্র জাস্ট পড়েছিল, তার প্রচুর লেগেছে। দাঁড়িয়ে ব্লগ হচ্ছে, ভিডিও হচ্ছে। ছবি তোলার জন্য আমাদের ওল্ড দীঘায় অনেকটা টাইম চলে গেছে, তাই আর হোটেলে গিয়ে খাওয়াটা প্রেফার করলাম না আর কি। আমরা এই হোটেলের সামনে একটা হোটেলে, সেখানে আমরা হোটেল সামনে না, সি বিচের সামনে হোটেলে আর কি আমরা খেয়ে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজছে 2:14। তাই আর এখানে নিয়েছি, ও নিয়েছে পিওর ভেজ, আমি নিয়েছি চিকেন থালি। আমাদের লাঞ্চ ডান। খাবার কেমন ছিল? খাবার মোটামুটি ভালোই ছিল। মোটামুটি ভালো ছিল। আমার তো মনে হয় ওই হোটেলের থেকে খাবার ভালো ছিল। অনেক দাম খাবার, হ্যাঁ হোটেলে হাই এন্ডের দাম, প্লাস খাবার ভালো নয়, বাট এখানে খাওয়া খুবই ভালো, মানে নর্মাল যেরকম হয়, খারাপ না। আর আমরা এই ওল্ড দীঘা সি বিচের, এই যেমন পেছন দিকে ওল্ড দীঘা সি বিচের গলিটা, আর তার উল্টো দিকে হচ্ছে এই রেস্টুরেন্টটা, আর সেখানে আমরা খেলাম। খাওয়া যেতেই পারে, প্রাইস খুবই রিজনেবল। এবার আমরা ফিরে যাবো হোটেলে, টোটো খোঁজার পালা। চলো। আমরা কাল এসেছিলাম এই ঢেউসাগরে, তখন বিকেল ছিল, লাইট তো তখন দেওয়া থাকেনি। আর আজ হচ্ছে সন্ধ্যেবেলার সময় লাইট দেওয়া আছে, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। অসাধারণ হচ্ছে, দারুণ সুন্দর লাগছে। মানে রাত্রির ব্যাপারটা মানে পুরোপুরি চেঞ্জ করে। আমরা দিনের বেলা এসেছিলাম, রাত্রে অসাধারণ লাগছে। আর নানা ধরনের এখানে খেলাধুলো আছে, সকালে ঢেউসাগর, রাতের ঢেউসাগর অনেক তফাৎ। হ্যাঁ অনেক পার্থক্য, আকাশের কথা। সন্ধ্যেবেলা এখানে মার্কেটটা খুব সুন্দর, সত্যি দারুণ। অনেক দোকান বসে, আমিও কিছু কেনাকাটা করলাম। তোমরা চাইলে সন্ধ্যেবেলার সময় এই নিউ দীঘার মার্কেটটা আসতে পারো, কিন্তু হচ্ছে কেনাকাটা করলে একটু দরদাম করতে হয়। আর এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি মোমো খেতে। মোমো দীঘা কি আন্দামান কি রাজস্থান, ম্যাডামের ওয়া মোমো সবসময় চাই। হ্যাঁ, আর এখানে দেখতে পেয়ে গেছে ওয়া মোমো, ওই জন্য এখানে ওয়া মোমো দিকে এখন মোমো খেতে হবে। আমরা এলাম ওয়া মোমোতে, কিন্তু কোনো আর কি প্যান ফ্রাই বা হচ্ছে স্টিম মোমো কিছু নেই। ওই চিলি মোমো, চিজ মোমো, যেটা এর একদমই পছন্দ নয়। তাই অগত্যা আমাদের কোনো অপশন না থাকে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার দেখি আর কোথায় কি খাবার পাওয়া যায়। চলো। আমরা এই জাস্ট রুমে এলাম, আর আমরা বাইরেই ডিনারটা সেরে এলাম। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এরপর হচ্ছে কালকে আমাদের হচ্ছে চেক আউট। গুড মর্নিং। আজ আমাদের হচ্ছে দীঘাতে 3য় দিন, 3rd দিন। আজকে হচ্ছে আমরা চেক আউট করবো হোটেল থেকে। তাই আমরা রেডি হয়ে গেছি, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, রেডি হয়ে গেছি। এরপর আমাদের চেক আউট করার পালা। আর একজন এখন পর্যন্ত শুয়ে আছে, দীঘায় আমাদের 2 দিন দারুণ কাটলো। ওল্ড দীঘা, নিউ দীঘা দুটাই খুব সুন্দর। আর বিশেষ করে হচ্ছে যে নিউ দীঘা থাকলে আর কি, আমরা নিউ দীঘাতেই ছিলাম, নিউ দীঘা থাকলে অবশ্যই তোমরা ঢেউসাগর যাও। আর বিশেষ করে হচ্ছে সন্ধ্যেবেলা যেতে হবে, কারণ সন্ধ্যেবেলা লাইটিং দেখে অনেক কিছু হয়, ফুল পার্টি ভাইবস একটা হবে, ছোটখাটো পার্টি ভাইবস। দারুণ। এরপর আমাদের যাওয়ার পালা। আর ব্লগটা বাড়াচ্ছি না, ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন।